ইসলামের যে স্ত্রী ছিলেন আম্মাইশা, তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন নারী ছিলেন এবং ওনার কাছে লোকেরা আসতো হাদিস শুনতে, ওনার কাছে লোকেরা আসতো আপনার চিকিৎসা বিদ্যা জানতে এবং ওনার কাছে আসতো মানুষের আইনের ব্যাপারে জানতে। তো তিনি একজন খুবই এডুকেটেড বলতে কি খুব লিটারেট একজন মহিলা ছিলেন, কিন্তু ধর্মীয় নেতারা নিজেদের সুবিধার স্বার্থে মিথ্যা ব্যাখ্যা দিয়ে নারীদেরকে কিন্তু অন্তর্মহলে ঠেলে দিয়েছে, যেটা পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক একটা মানসিকতার ফল। তারা সবসময় চেয়েছে মেয়েদের উপর ডমিনেট করবে। সো হাউ ডু আই ডু দ্যাট? ইফ আই ডোন্ট এডুকেট দেম, সো দে উইল নো লেসার দেন মি, ইন দ্যাট কেস আই ক্যান অলওয়েজ ডমিনেট ওভার দেম। সো এই টেন্ডেন্সির কারণে কিন্তু তারা নারীদেরকে সবসময় অন্তর্মহলে রেখেছেন, শিক্ষা থেকে বঞ্চিত করে। কিন্তু আমরা দেখেছি, আপনারাও দেখবেন যে আল্লাহ রসুলের জীবনেও আমরা এরকম কোনো দৃষ্টান্ত পাইনি এবং আল্লাহর পবিত্র কোরআনেও নারীদের ব্যাপারে এমন কোনো হুকুম আল্লাহ দেন নাই। ইসলামের আজকে দেখেন নারীদের উপরে পর্দার নামে অতিরিক্ত কাপড় চাপিয়ে দেওয়া হয়েছে, অতিরিক্ত কাপড় চাপিয়ে দিয়ে এটাকে ইসলামের হুকুম বলে চালিয়ে দিয়েছে। কিন্তু এটা কিন্তু আরবের একটা সংস্কৃতি, আরবের একটা সংস্কৃতি, এটা আল্লাহর হুকুম নয়। ইসলাম যেহেতু আরব থেকে এসেছে, মানুষ মনে করে ও তাহলে এটা নিশ্চয়ই আল্লাহর হুকুম, কিন্তু আসলে সেটা নয়। বরঞ্চ আল্লাহর হুকুম হচ্ছে, আল্লাহর এই হুকুম হচ্ছে আল্লাহর জীবন বিধান, আল্লাহর জীবন দর্শন, আল্লাহর নির্দেশনা, সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। সেখানে পোশাক নিয়ে যেমন কোনো বাড়াবাড়ি নেই, সেখানে নারীদেরকে শিক্ষা অর্জন করা থেকে বঞ্চিত করার কোনো হুকুম আল্লাহ দেন নাই। আমরা দেখেছি যে তালিবানরা যখন ক্ষমতায় এসেছে তখন এই যে সহ শিক্ষা, কো এডুকেশন সিস্টেম, এইটাকে তারা প্রচার করেছে যে এটা ইসলামে হারাম। সো এখানে কোনো কো এডুকেশন সিস্টেম চলবে না, মেয়েরা কোনো উচ্চ শিক্ষা লাভ করতে পারবে না। এবং আমাদের বাংলাদেশেও হেফাজতের যিনি আমির ছিলেন শফি সাহেব, তিনি এরকমই একটা কথা বলেছিলেন যে মেয়েদেরকে 4-5 বেশি পড়ানোর দরকার নাই, এবং তিনি মেয়েদেরকে তেঁতুলের সাথেও তুলনা করেছিলেন। কিন্তু আমরা দেখতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা এবং পুরুষেরা উভয়ে মিলে কিন্তু মসজিদে নববীতে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতেন, তারা জুম্মায় যেতেন। এবং আজকে পর্যন্ত হাজের ময়দান আমরা দেখি নারী পুরুষ একত্রিত হয়ে হাজ করছে। তাহলে এই যে একটা ফতোয়া দিল, এই ফতোয়া কোথা থেকে আবিষ্কার হলো? এটাই প্রমাণ করে যে এটা মানুষ বানিয়েছে, এটা আল্লাহর হুকুম নয়।